বিজেপির কিছু সমর্থক ভোট দিয়েছিল, কিছু বামপন্থী সমর্থক যারা অতীতে পত্রিকা যখন উঠছে তখন অফিসাররা যাচ্ছে, যেখানে সন্তান বিক্রি করেছে সেখান থেকে ভয় ভীতি দেখিয়ে বাচ্চা ফিরিয়ে এনে আমার মায়ের বাবার কাছে তুলে দিচ্ছে, দিয়ে বলছে এটা ঠিক না, এটা মিথ্যা অপপ্রচার কমিউনিস্টদের। আসল ঘটনা কি? নিজেও খেতে পারছে না, বাচ্চা মায়ের বুকের দুধ খেতে চায়, যে মা খেতে পারছে না, রক্ত স্বল্পতায় ভুগছে, তার দেহে দুধ কোথেকে আসবে? এই বাচ্চা কোথায় দুধ পাবে? মায়ের মাই মুখে দিতে পারে, ওখান থেকে তো দুধ আসবে না। এরকম জায়গায় আমি তো মরছি, বাচ্চাটাকে কেন মরতে দেবো? এই বাচ্চাকে পর্যন্ত বিক্রি করে দিচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে একটা ঘটনা, যাদের সন্তান সন্ততি নাই এরকম পরিস্থিতিতে পরিবারটাকেও সাহায্য করছেন, এরকম শিশু সন্তানকে কিনে নিচ্ছে। আগে বামফ্রন্ট সরকার আসার আগে, নৃপেন চক্রবর্তী, দশরথ দেব, বীরেন্দ্র দত্তরা সরকার আসার আগে এরকম ঘটনা আচ্ছার ঘটতো। এই সরকার আসার পর 18 সালের আগ পর্যন্ত এই সমস্ত জিনিস অতীতের ঘটনায় পর্যবসিত হয়েছিল। এই বিজেপি আইপিএফটি সরকার আসার পর এটা নতুন করে শুরু হয়েছে, তারা অস্বীকার করছে। আপনারা শুনছিলেন তাপস দত্ত বলছিল রেগার কাজের হিসাব ভারতবর্ষে বছরে 100 দিনের বেশি কেন্দ্রের সরকার রেগার কাজের সিদ্ধান্ত নেয়নি। এই 100 দিনের মধ্যে ত্রিপুরাতে প্রথম আমরা একটা জেলা পেয়েছিলাম, ধলাই জেলা। তারপর লড়াই করে প্রত্যেকটা জেলায় চালু হয়েছে। কোন কিছু অসম্ভব না, সমস্ত অসম্ভবকে আপনারা সম্ভব করতে পারেন। এর আগে একবার কংগ্রেস যুব সমিতির সরকার তৈরি হয়নি, আদাবিসির সন্ত্রাস হয়নি, তার থেকে চুপ করে আপনারাই তো মুক্ত করেছেন। সেই অভিজ্ঞতা আপনাদের আছে। তখন যারা এই কাজের সঙ্গে যুক্ত ছিল তাদেরও নতুন অভিজ্ঞতা হয়েছে, তারাও পরিবর্তিত পরিস্থিতি নতুন করে ভাবতে শুরু করেছে। আমরাও তাদের সাথে হাত মিলিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষকে বাঁচাবার জন্য এখন একসাথে যাওয়ারও কিন্তু চেষ্টা করছি। এটাই রাজনীতির অভিজ্ঞতা। কাজে সেই জায়গায় দাঁড়িয়ে নিজের আত্মবিশ্বাসে বলিয়ান হতে হবে। আপনার বিশ্বাসের উপর ভিত্তি করে সাধারণ মানুষকে সাহসী করে তুলতে হবে। যাদের মধ্যে দুর্বলতা আছে, এখনো দুনামোড়া মনে আছে, ঘর থেকে বেরোতে চান না, বুঝা জোর করে তো কাউকে দিয়ে কিছু করাতে পারবেন না। যুক্তি দিয়ে বুঝিয়ে এবং তার উপলব্ধির মধ্যে এনে তাকে সাহসী করে ঘর থেকে বেরোতে, উঠান থেকে রাস্তায় এসে আপনার সঙ্গে হাত মিলিয়ে এগিয়ে যেতে এবং ভোটের দিয়ে আপনার ভোট যাতে কেউ হরণ করতে না পারে, তার জন্য দরকার হলে পরে প্রতিরোধের দুর্জয় ব্যারিকেড তৈরি করে নিজের অধিকার প্রয়োগ করে ত্রিপুরাকে নূতন করে গড়ে তোলবার জন্য আপনাকে কিন্তু ভূমিকা নিতে হবে।